জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা এসে গেছি আরো একটি নতুন পথের পাঁচালী নিয়ে। আমাদের এবারের গন্তব্য জগন্নাথ ধাম পুরী। আমরা কলকাতা থেকে গাড়ি নিয়ে গেছিলাম এবং এই ভিডিওতে থাকবে কলকাতা টু পুরী যাওয়ার সম্পূর্ণ রুট ডিটেলস, রোড কন্ডিশন ও টোলের তথ্য। আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। 23শে মার্চ ভোর 4টের সময় আমরা রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। কলকাতা থেকে পুরীর দূরত্ব 500 কিলোমিটার মতো এবং সময় লাগে আনুমানিক 10 থেকে 11 ঘন্টা। সকাল সকাল বেরোলে কিন্তু লোকাল ট্রাফিক অ্যাভয়েড করা যায় এবং ভোরের দিকটায় কম সময় অনেকটা ডিস্টেন্স কভার করা যায়। আমরা পুরী পৌঁছই দক্ষিণেশ্বর, কোলাঘাট, বেলদা, বালাসোর, কটক ও ভুবনেশ্বর হয়ে। মাথায় রাখবেন এটি ইজিয়েস্ট রুট কলকাতা থেকে পুরী পৌঁছানোর। এই রুটের টোটাল টোলের অ্যামাউন্ট দেওয়া থাকবে এই ভিডিওর একদম শেষে। যারা প্রথমবার গাড়ি নিয়ে কোলাঘাটের দিকে যাচ্ছেন, খেয়াল রাখবেন দক্ষিণেশ্বরের ব্রিজ ক্রস করার পর বাঁ দিকের রাস্তাটা ধরতে হবে। দীঘা, পুরী যেখানেই যান না কেন এই বাঁদিকের রাস্তা আপনাদের নিতেই হবে। সোজা রাস্তাটি চলে যাচ্ছে বর্ধমান ও দুর্গাপুরের দিকে। কোলাঘাট অবধি রোড কন্ডিশন অত্যন্ত ভালো। গাড়ির স্পিড লিমিট 100 কিলোমিটার প্রতি ঘন্টা এবং একে একে টোল পড়ে রাজচন্দ্রপুর, যেটা অপশনাল, ও ধুলাগড় টোল প্লাজা। ভোর 5:30 নাগাদ আমরা ক্রস করলাম কোলাঘাট ব্রিজ। অত ভোরেও কিন্তু কোলাঘাটের বেশ কিছু ধাবা খোলা ছিল, তো আপনারা চাইলে এখানে প্রথম চায় ব্রেকটা নিতেই পারেন। কোলাঘাট থেকে রাস্তাটি দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। খেয়াল রাখবেন আপনাদের সোজা রাস্তায় আসতে হবে। বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে দীঘা ও মন্দারমণির দিকে। কোলাঘাটের পর থেকে খড়গপুর অবধি রাস্তাটা আবারও দুর্দান্ত। স্পিড লিমিট 100 কিলোমিটার পার আওয়ার। এই রাস্তায় ট্রাফিক বরাবরই একটু কমই থাকে। 6টা নাগাদ আমরা ক্রস করলাম ডেবরা টোল প্লাজা। খড়গপুরের কাছে এসে খেয়াল রাখবেন যারা প্রথমবার দীঘা, এই পুরী বা ভুবনেশ্বরের দিকে যাচ্ছেন, অনেকেই ভুলটা করে, আমরাও করেছিলাম প্রথমবার। গুগল ম্যাপে দেখায় রাস্তাটা বাঁ দিকে চলে যাচ্ছে, কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে বাঁ দিকের রাস্তাটায় যাবেন না, সোজা যে রাস্তাটা যাচ্ছে সেইটা বরাবরই আসতে হবে। বাঁ দিকের রাস্তাটা কিন্তু ঝাড়গ্রাম, ঘাটশিলা ওইদিকে চলে যাচ্ছে, তো এই ভুলটা করবেন না। অনেকেই প্রথমবার ভুলটা করে, তাই না বলে দিলাম। খড়গপুর ক্রস করলাম। খড়গপুর অবধি রাস্তা তো একদমই খুবই স্মুথ, মানে কোনো রকম অসুবিধা হয়নি। খড়গপুরের রাস্তাটা, পরের রাস্তাটা একটু খারাপ মনে হচ্ছে, মানে অতটাও ভালো না, বাট ঠিকঠাক, মানে একদম যে খুব খারাপ সেটা বলবো না। ছটা 40 নাগাদ আমরা ক্রস করলাম রামপুরা টোল প্লাজা। আমরা 2021-এর নভেম্বরে গাড়ি নিয়ে পুরী এসেছিলাম। তখন কিন্তু বেলদার কাছে রোড কন্ডিশন খুবই খারাপ পেয়েছিলাম, প্রচুর ডাইভারশনস ছিল। সেইখানে এখন রাস্তা বেশ চওড়া ও রোড কন্ডিশনও বেশ ভালো। আজকে রাস্তায় এত কুয়াশা, বোঝা যাচ্ছে না যে পুরী যাচ্ছি না দার্জিলিং যাচ্ছি। আপনাদের সাজেশন রইল এরকম রোড কন্ডিশনে একটু সাবধানে গাড়ি চালানোর।
কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনেটা একবার দেখো, পিওর ব্ল্যাক। মানে ভালো লাগছে জিনিসটা, ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা ভালো, কিন্তু খুবই সাবধানে চালাবেন। আর খেয়াল রাখবেন মাঝখানে কিন্তু কোনো ব্যারিকেড নেই, তাই জন্য একটু বাঁ দিক চেপে গাড়ি চালানোই বেটার, কারণ ওই দিকের থেকে গাড়ি যে কোনো সময় এইদিকে চলে আসতে পারে। এটা কোন জায়গাটা? এটা এখন আমরা মোটামুটি বেলদা ক্রস করছি। বেলদার তো আগে খুবই বাজে রাস্তা ছিল, এখন সারিয়ে বেশ ভালো করেছে, চওড়া রাস্তা। কিন্তু তাও যদি এরকম ফগ বা কিছু থাকে একটু বাঁ দিক চেপে চালাবেন। ডান দিকে কিন্তু এখনো কোনো ডিভাইডার নেই দুটো লেনের মাঝখানে, মানে খুবই হালকা ডিভাইডার। আর যদি কেউ বাই চান্স সকালবেলা ঘুমিয়ে পড়ে বা কিছু, ইজিলি এই লেনে ঢুকে পড়তে পারে। এখন বাজে 7:30। আমরা লক্ষ্মণঘাট টোল প্লাজা ক্রস করছি। আমরা 200 কিলোমিটার অলরেডি ড্রাইভ করে চলে এসেছি। খুব ফগি রাস্তাটা, এখনো যতটা এসছি এখনো পর্যন্ত বেশ ভালোই ফগ আছে। দেখা যাক আগে কি হয়। লক্ষ্মণনাথ টোল প্লাজা ক্রস করে আমরা উড়িষ্যায় প্রবেশ করলাম। জলেশ্বরের কাছে রোড কন্ডিশন খুব একটা ভালো না, রাস্তার কাজ চলছে, তাই অনেক ডাইভারশনস পাবেন। উড়িষ্যায় ঢুকে কিন্তু স্পিড লিমিট প্রচণ্ড খেয়াল রাখবেন। কিছু কিছু জায়গায় 60, কিছু কিছু জায়গায় 80। আর বালাসোরের আগে তো একদমই খুব মানে সতর্ক থাকবেন, কারণ ওইখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখলেই দাঁড় করায়। আর স্পিড যদি বেশি থাকে তো সকাল সকাল 2000 টাকা ফাইন হয়। আমাদের আগের বার সেই জিনিসটা হয়েছিল, এবং সকলে মানে যারাই জানে না তাদের সাথে হয়ে থাকে এই ব্যাপারটা। তো একদমই স্পিড লিমিট দেখে চালাবেন। মানে অনেক জায়গায় স্পিড লিমিট দেওয়াও থাকে না, কিন্তু তাও ফাইন করে। তো মোটামুটি 60 থেকে 80-র মধ্যে গাড়ি চালাবেন উড়িষ্যায় ঢোকার পর। আর বলতে বলতেই বালাসোর স্টেশন ক্রস করতেই চোখে পড়ল স্পিড ইন্টারসেপ্টর ভেহিকেল। রাস্তার পাশে এরকম অ্যাম্বুলেন্সের মতো গাড়ি দাঁড়িয়ে থাকলে বুঝবেন ওগুলো স্পিড ইন্টারসেপ্টর ভেহিকেল। আমাদের পুরো রাস্তায় দুবার চোখে পড়েছিল এই গাড়ি। 8:40 নাগাদ আমরা ক্রস করলাম শেরগড় টোল প্লাজা। এখন বাজে 9:30। আমরা উড়িষ্যার সোরও ক্রস করছি, বালাসোর থেকে একটুখানি আগে। আমরা মোটামুটি 290 কিলোমিটার চলে এসেছি কলকাতা থেকে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, মানে এবারে পুরী আসার পর, লাইক পুরী আসার সময় উড়িষ্যায় ঢোকার পর থেকে রাস্তা খুবই বাজে হয়ে গেছে। একে তো স্পিড লিমিটের একটা ভয় থাকে উড়িষ্যায় গাড়ি চালানোর, তার উপর এত ডাইভারশনস যে গাড়ি ঠিকঠাক চালানোই যাচ্ছে না। স্পিড তোলা তো পরের কথা, বেশ অনেকটাই ডিলে হচ্ছে এইটার জন্য। রানীতাল অব্দি রোড কন্ডিশন খুব একটা ভালো ছিল না, কিন্তু তারপর থেকে এখন রোডটা আবার একটু বেটার হয়েছে। রানীতাল অব্দি একটু সাবধানে আপনারা ড্রাইভ করে আসবেন, অনেক ডাইভারশনস আছে, কিন্তু রানীতালের পর থেকে আপনারা আবার রাস্তাটা স্মুথ পাবেন। রানীতালের পর থেকে কটক অব্দি সত্যি রাস্তাটা অসাধারণ। স্পিড লিমিট 80 কিলোমিটার প্রতি ঘন্টা। দশটা 15 নাগাদ আমরা ক্রস করলাম নারায়ণপুরা টোল প্লাজা। এরপরও রাস্তা যথারীতি খুবই সুন্দর। আপনারা চেষ্টা করবেন উড়িষ্যার পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিতে। এখানে কিন্তু সবসময় মোটামুটি কলকাতার থেকে দাম কম থাকে। এখন কলকাতায় রেট 104 টাকা, একটু কমেছে 2 টাকা করে। তো এইখানে এখন 101 টাকা।
তো আপনারা পেট্রোল ভরাতে হলে মোটামুটি জলেশ্বর বালাসোরের অবধি পেট্রোল নিয়ে আসবেন, তারপর উড়িষ্যার যে কোনো পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে নিতে পারেন। কটক ঢোকার আগে ইস্টার্ন ঘাটসের ছোট ছোট পাহাড় দেখতে পাবেন এবং সব মিলিয়ে ড্রাইভিং এক্সপিরিয়েন্স ফাটাফাটি। 11:30 নাগাদ আমরা ক্রস করলাম মাঙ্গুলি টোল প্লাজা। মাঙ্গুলি টোল প্লাজা থেকে কিছুটা যেতে পড়বে কটক শহর, কিন্তু কটক শহরে সেরকম ট্রাফিক চোখে পড়েনি। আপনারা সময় মতো ব্রেকফাস্ট সেরে নিতে পারেন কোলাঘাট বা বেলদার কাছে, আর লাঞ্চের জন্য চণ্ডীখোল বা কটকে অনেক অপশনস পেয়ে যাবেন। কটক থেকে ভুবনেশ্বর যাওয়ার পথে পরে পাহালা বলে একটি জায়গা, এখানে প্রচুর মিষ্টির দোকান পাবেন। এখানে একটা স্টপ নিয়ে মিষ্টি ট্রাই করতে পারেন, স্পেশালি ছানা পোড়া। ভুবনেশ্বর ঢোকার আগে লোকাল ট্রাফিক কনজেশন বেশ ভালোই থাকে। ভুবনেশ্বরের কুয়াখাই নদী ক্রস করেই বাঁ দিকের বাইলেন নিয়ে কিছুটা এসে আবার লেফট টার্ন নিলে আপনারা পড়বেন ভুবনেশ্বর পুরী বাইপাসে। এই জায়গাটা খুব অ্যালার্ট থাকবেন। বারোটা 50 নাগাদ আমরা ক্রস করলাম আমাদের আজকের শেষ টোল প্লাজা, পিপলি টোল প্লাজা। অবশেষে এই ওয়েলকাম টু পুরী সাইনবোর্ডটা দেখলে পুরো রাস্তার ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যায়। এই ভুবনেশ্বর পুরী হাইওয়ে রোড কন্ডিশনও বেশ ভালো। পুরী ঢোকার সময় খেয়াল রাখবেন আপনাদের হোটেল যদি স্বর্গদ্বার থেকে ডান দিকে লাইট হাউস বিচের দিকে হয়, তাহলে নতুন মেরিন ড্রাইভ রোডটা অ্যাভেল করে পুরীর লোকাল ট্রাফিক অ্যাভয়েড করতে পারেন। এই ডান দিকের রাস্তাটি চলে যাচ্ছে নতুন মেরিন ড্রাইভের দিকে। কলকাতা থেকে পুরী পৌঁছাতে আমাদের টোটাল টোল পড়েছে 925 টাকা, যার মধ্যে রাজচন্দ্রপুরের 65 টাকা অপশনাল। কলকাতা থেকে পুরীর ওভারঅল রোড কন্ডিশন বলতে গেলে 80% খুবই ভালো। শুধুমাত্র ওই জলেশ্বর থেকে রানীতালের স্ট্রেচটার রাস্তা একটু খারাপ, কারণ রাস্তার কাজ চলছে। আশা করি কিছুদিনের মধ্যে এইসব কাজও সম্পূর্ণ হয়ে পুরো রাস্তাই ভালো হয়ে যাবে। 1:40 নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের পুরীর হোটেলের লোকেশনে। আমাদের টোটাল টাইম লেগেছিল 9.5 ঘন্টা মতো। টোটাল গাড়ি চলেছে 500 কিলোমিটার, আর গাড়ির অ্যাভারেজ মাইলেজ প্রায় 20 কিলোমিটার প্রতি লিটার দিয়েছে, পুরোটাই এসি চালিয়ে। তো আমাদের আনুমানিক পেট্রোল লেগেছে ওই 25 লিটার মতো, মানে 2600 টাকার পেট্রোল। আশা করি এই পর্বের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। জয় জগন্নাথ।